সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় চুক্তি স্বাক্ষর হলো দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর নদী শাসন কাজের। ঢাকা চট্টগ্রাম ৪ লেন প্রকল্পের কাজের ধীর গতি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় বছর জুড়ে গণমাধ্যমের সমালোচনায় থাকা প্রকল্পটির অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর সঙ্গে অবশেষে করা হলো এ চুক্তি। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক শরীফুল ইসলাম এবং সিনে হাইড্রো কর্পোরেশন লিমিটেডের পক্ষে লাই লিউসা। ৪৮ মাস মেয়াদী এই কাজের ব্যয় ধরা হয়েছে ৮,৭০৭ কোটি ৮১ লক্ষ টাকা। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ড্রিম সেতু পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতিগত দিকগুলোর শেষ ধাপ আমরা অতিক্রম করলাম। দুর্নীতির চেষ্টার অভিযোগে পদ্মা সেতুর প্রকল্প থেকে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তাই এবার এই প্রকল্পে কোনো প্রকার দুর্নীতি কিংবা অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হেমন্তের সন্ধ্যা উদিত হয়েছে সম্ভাবনা রূপলি চাঁদ, উন্মোচিত হতে চলেছে নতুন দিগন্ত। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সেতু নির্মাণ, নদী শাসন সহ প্রকল্পের প্রতিটি কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পাদনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। দুর্নীতি কিংবা কোনো প্রকার অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। জুলহাস কবির, ২১ টেলিভিশন, ঢাকা।